সকলকে আমার নমস্কার জানিয়ে আর অন্তরের ভালোবাসা জানিয়ে ফ্রম ডলিজ রেসিপি বুকে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালের সবজি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। তার জন্য আমি 300 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি আর এটা আগে থেকেই নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে আমি 100 গ্রাম মতো পেঁয়াজকলি নিয়েছি। আমি মাছটা পেঁয়াজকলি দিয়ে রান্না করব। পেঁয়াজকলিগুলো এরমভাবে কেটে নিয়েছি। এছাড়া বেগুন, দেখুন অল্প করে বেগুন নিয়েছি আর মূলো নিয়েছি 1.5 ইঞ্চি মতো কেটে নিয়েছিলাম। সেটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটেছি, খোসা ছাড়াইনি, কারণ যেহেতু এখন সবে উঠেছে। এছাড়া নিয়েছি শিম এইভাবে টুকরো করে, আর মাঝারি সাইজের একটা আলু, সেটাও এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ একটা মাঝারি সাইজের কুচিয়ে নিয়েছি। আর মাঝারি সাইজের একটা টমেটো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছু ধনে পাতা নিয়েছি। আর আমি শিম 100 গ্রাম নিয়েছি। এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম আর এখানে আমি 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কেননা আমি যে 300 গ্রাম ট্যাংরা মাছ সেটা এই তেলে আমাকে ভাজতে হবে, তাই আমি এই পরিমাণ তেল নিয়ে নিলাম। এবার তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম আর তেলটা ভালো করে কড়াইয়ে ছড়িয়ে দিলাম যাতে মাছ কড়াইতে না লেগে যায়। এখন তেল মোটামুটি গরম হয়ে গেছে, আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব। শীতকালের এই সবজি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি খুব ভালো লাগে খেতে। হয়তো আপনারা অনেকেই করেছেন বা খান এইটা, কিন্তু আমি যেভাবে করি আমি আপনাদের সাথে সেই পদ্ধতিটা শেয়ার করছি। এইভাবে আমি কিছুটা মাছ ভেজে নিলাম, কিন্তু পুরো মাছ আমি কড়াইতে একবারে দিতে পারিনি, তাই এইগুলো উঠিয়ে নিয়ে এটা ভাজা হয়ে গেছে সুন্দর করে। এবার পরে আর কিছু মাছ দিয়ে আমি সেটাকেও ভেজে নেব। এইভাবে আমি ভেজে নিলাম। এবার আর কিছু মাছ বাকি আছে, সেটাও আমি তেলে দিয়ে দিচ্ছি। সেটাকেও আমি এরমভাবে একটু সুন্দর করে কড়া করে ভেজে নেব। আর আমরা কিন্তু বসেই থাকি শীতকাল আসলে এই সবজিগুলোর জন্যে। তো এই সবজিগুলো দিয়ে মাছের বিভিন্ন রেসিপি হয় শীতকালে। তো তার মধ্যে ট্যাংরা মাছের এই চচ্চড়ি একটা রেসিপি। এবার আমি এখানে 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দেব, তবে তার আগে আর একটু তেল আমি অ্যাড করে নিচ্ছি, কেননা অনেকটা সবজি আমাকে ভাজতে হবে। এবার আমি 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলো সুন্দর করে ভেজে তুলতে হবে। সবার আগে আমি পেঁয়াজ একটু ভেজে নেব। পেঁয়াজটা যে মাঝারি সাইজের যে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এটা 50% মতো ভাজা হলে তারপর আমি পরের সবজিগুলো একে একে দিতে থাকবো। তবে সব সবজি কিন্তু আমি একসাথে দেব না। যে সবজি হতে বেশি সময় লাগে সেগুলো আমি আগে দেব, আর যেগুলো তাড়াতাড়ি হয়ে যায় সেগুলো পরে দেব। এবার দেখুন পেঁয়াজটা মোটামুটি 50% ভাজা হয়েছে। এবার আমি পেঁয়াজ কলি দিয়ে দিলাম, আর বাকি যে 50% পেঁয়াজ ভাজা সেটা এই সবজির সাথেই কিন্তু ভাজা হয়ে যাবে। এবার আমি পেঁয়াজ কলি দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। এখন কিন্তু মিডিয়ামে, মানে ফ্লেম মিডিয়ামে রেখে আমি সবজি ভাজছি। আর কিছুটা নুন আমি দিয়ে দিলাম, পরে আবার কিছুটা দেব, কারণ নুন না দিলে কিন্তু সবজিগুলো ঠিকমতো মজবে না বা একটু সেদ্ধ মতো হবে না, তাই নুন দিয়ে দিলাম। এবার আমি মূলোগুলো দিলাম, মানে পেঁয়াজকলি 2 মিনিট ভাজার পর এবার আমি মূলো দিয়ে সেটাও কিন্তু 2 মিনিট আমি ভাজবো। আমি মাছ মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজেছি, আর ফোড়ন দেওয়ার সময় লো ফ্লেম ছিল গ্যাস, আর এখন মিডিয়াম ফ্লেমে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি একে একে। আবার 2 মিনিট মূলো ভাজার পর এবার আমি আলু দিয়ে দিচ্ছি। এটা চন্দ্রমুখী আলু, তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আলুগুলো দিয়েও কিন্তু আমি ওরকমই 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভাজার পর তারপরে আমি পরের যে সবজি সেটা দেব। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। এবার আমি শিম যে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে আবার আমি 2 মিনিট ভাজবো। এইভাবে আমি একটা করে সবজি দেব। যে সবজি যত বেশি শক্ত সেই সবজি আমি তত আগে দিলাম। আর পেঁয়াজকলি ভাজতে কিন্তু একটু সময় লাগে, তাই ওটা আমি সবার আগে দিয়েছি। আর আমি হলুদ দিচ্ছি না, কারণ হলুদ দিলেই কিন্তু তেল টেনে নেয়,
সেই জন্যে আমি যাতে ভালো মতো তেলে এটা সুন্দর করে ভাজা হয়, তাই এখন আমি হলুদ দেব না। হলুদ আমি পরে রান্না যখন মানে আমি যখন অন্য মশলা দেব তখন দেব। শেষে আমি বেগুন দিলাম, কারণ বেগুন প্রথম তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, আর দ্বিতীয়ত বেগুন ভীষণ তেল টানে। তো ওই জন্যে দেখুন খুব সুন্দর অল্প তেলেই কিন্তু সুন্দর করে তেলে আমি সমস্ত মানে সবজিগুলো ভেজে নিলাম। এখন এখানে আমি আদা একটু মানে 1 টিস্পুন মতো আদা পেস্ট করে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। সেইটা দিয়ে আবার আমি 1 মিনিট মতো এটা কষিয়ে নেব। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার জন্যে অনুরোধ রইল, আর অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন লাগলো। এবার মাঝারি সাইজ যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা এখানে দিলাম। এবার এগুলো আমি 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে একটু রান্না করে নেব, মানে একটু যাতে টমেটোটা নরম হয় সেই জন্যে আমি 1 মিনিট মতো এটা ভেজে নিলাম। এখন এখানে আমি মশলা দেব। এখানে আমি 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমি এখানে এখন দিয়ে দিচ্ছি। আর এবার এই মশলাটা একটু মিশিয়ে নিয়ে আমি যে বাটিতে মশলা ভিজিয়ে রেখেছিলাম সেই বাটিতে এখনও অনেকটা মশলা লেগে রয়েছে, তাই জল দিয়ে ধুয়ে এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আবার 2 মিনিট মতো মশলাটা কষাবো, আর তার সাথে টমেটোটাও কিন্তু আরেকটু কষে যাবে। এবার 2 মিনিট মতো ভালো করে আমি দেখুন কষিয়ে নিলাম। জল জল ভাবটা পুরো চলে গিয়ে বেশ ফ্রাই মতো হয়ে গেছে। এখন এখানে আমি ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিলাম, কারণ আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে সমস্ত যে ভেজিটেবলগুলো বেশ কিন্তু নরম হয়ে গেছে, প্রায় মানে 80% এগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই আমি বেশি জল দিলাম না। এবার ফুটে ওঠার পর ঝোল আবার একটু লবণ এখানে যোগ করে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। আর মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। মানে এখন ওই আর 20% মতো ভেজিটেবলটা সেদ্ধ হবে, আর তার সাথে মাছটা ঝোলের মধ্যে একটু সেদ্ধ হবে, বা ঝোলটা যাতে মাছের মধ্যে ভালো করে ঢুকে স্বাদ আনে ঝোলের, তার জন্যে এটা এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে আবার 2 মিনিট মতো রান্না করে নেব। এখন এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেম করে। এবার 2 মিনিট বাদে আমি ফিরে আসলাম। দেখুন এরকম হয়েছে, সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আবার আমি কিন্তু ফ্লেম বাড়িয়ে দিলাম। এখন ফ্লেম মিডিয়ামে রেখে 1 মিনিট মতো রান্না করে নেব, আর তার মাঝখানে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা খোলার পর আমি আবার ফ্লেম বাড়িয়ে মানে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো রান্না করে নিলাম। এখন এটা আমি মোটামুটি হয়ে গেছে রান্না। দেখুন এখন আমি গ্যাস অফ করে দেব, দিয়ে এটা সার্ভ করব। আমি এখানে দেখুন গ্যাস অফ করে দিলাম। এবার এটা আমি নামিয়ে ফেলবো। এইভাবে শীতকালে ট্যাংরা মাছের চচ্চড়ি করে খাবেন, খুব ভালো লাগে। আর শীতের সবজির কিন্তু স্বাদ আর গন্ধই আলাদা। সেই স্বাদ আর গন্ধ আর ধনেপাতার গন্ধে এত সুন্দর এটা খেতে হয়। আর শীতকালে কিন্তু ট্যাংরা মাছে ভীষণ তেল থাকে, তো তার জন্য এটা খুবই টেস্টি হয়। আমি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।